আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিষেধ করার পর তারপরও ইরান লেবাননের যোদ্ধাদের উপর আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইরান মার্কিন চুক্তি নেতানিয়াহুর জন্য অপমানজনক, পরাজয় বললেন ইসরায়েলি বিশ্লেষক ইরান মার্কিন চুক্তিতে তেল আবিবের জন্য একটি বিপর্যয়কর পরাজয় হিসেবে মূল্যায়ন করেছে। আগামী শরতে যে মধ্যম নির্বাচন হবে, নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি হেরে যেতে চলেছে। নতুন করে সারা দেশে ইসরায়েলে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নেতানিয়াহুর ভরাডুবি হয়ে গেছে। এদিকে মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের বিশাল ৩ জাহাজ। ২ মাসের মধ্যে এবার প্রথমবারের মতো ইরানের ৩টি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো। বিবিসি যাচাই করা এক তথ্য থেকে জানা গেছে যে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির এই ৩টি জাহাজ তেল ভর্তি অবস্থায় অবরোধ রেখা অতিক্রম করে আরব সাগরে প্রবেশ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এরপর জানাবো, প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা ইসরায়েলের অপমান অবধারিত, জানালো আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি জানিয়েছেন যে মার্কিন ইসরায়েলি শত্রু যেখানেই প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সেখানেই তারা মর্যাদা ও সুনাম হারিয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের ২০ দাঁত উপড়ে দিয়েছি। এবারে জানাবো, ইরানের অধিকার লঙ্ঘনের যুগ শেষ হয়ে গেছে। এখন চাইলেই যুক্তরাষ্ট্র ইরানের কোনো কিছুই করতে পারবে না। ইরান সেটি তাদেরকে দেখিয়ে দিয়েছে, জানালো ইরানের নিরাপত্তা কমিশনের প্রধান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান বলেছেন যে আলোচনার টেবিলে বসা বা না বসা এখন যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই নির্ধারণ করছে। সারা পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য নিয়ে কাজ করছে ইরান। এবং সর্বশেষ জানাবো, জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের জন্য রাজনীতি না করলে আস্থা অর্জন সম্ভব নয় এবং জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি জনে জনে সবার হাতেই ফ্যামিলি কার্ড তুলে দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান মার্কিন চুক্তি নেতানিয়াহুর জন্য অপমানজনক পরাজয়, ইসরায়েলি বিশ্লেষক ইরান মার্কিন চুক্তিতে তেল আবিবের জন্য একটি বিপর্যয়কর পরাজয় হিসেবে মূল্যায়ন করেছে। পাস্টুডে জানিয়েছে যে যুদ্ধ শেষ করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির ঘোষণা ইসরায়েলের জন্য তিক্ত আঘাত হিসেবে দেখা হচ্ছে, যে কারণে তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং শুক্রবার চুক্তি স্বাক্ষরের পরের খসড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে। তারা মূলত এখন এই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসী এবার ধরা পড়েছে। মূলত তিনি আসলে কোনো কিছুই করতে পারছেন না। তিনি এমন ধরনের কার্যক্রম চালাতে শুরু করেছিলেন যেখানে মনে হয়েছিল এই যুদ্ধ হয়তো নেতানিয়াহু শেষ পর্যন্ত জিততে পারবে, কিন্তু পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন সন্ত্রাসী এবং জায়নবাদী সন্ত্রাসীদেরকে শেষ পর্যন্ত উচ্ছেদ করে দিয়ে এই যুদ্ধে ইরান জয়লাভ করার কারণে এখন নিজ দেশেই নির্বাসিত হচ্ছে এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। তিনি শুরু থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যে কার্যক্রম তিনি
তিনি আসলে চালাতে চেয়েছিলেন সেটা সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি জন্ম দিয়েছে। তাই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি হতচকিত হয়ে পড়েছে। মূলত নেতানিয়াহু নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিলেন। এই যুদ্ধ তিনি যে শুরু করেছেন, এখন এই যুদ্ধ শেষ করে দিল যুক্তরাষ্ট্র। এতে চরমভাবে বিপর্যয়ের মুখে পড়েছে এই দখলদার দেশটি। দখলদারেরা তারা মনে করেছিল যে তারা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারবে, কিন্তু যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে এতে তারা কোনো কিছুই আসলে করতে পারছে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীরা তাই পুরোদমে ফেঁসে গিয়েছে। তারা ইরানের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারছে না বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব উপসাগরে ইরানের 3টি শক্তিশালী এবং বৃহদাকারের ট্যাঙ্ক গত 2 মাসের মধ্যে প্রথমবারের মতো মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের 3টি জাহাজ দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যত বড় অবরোধ থাকুক না কেন সবগুলোকে প্রতিহত করে এগিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানাচ্ছে যে কোনো মূল্যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। তারা মনে করে আগামীতে সুন্দরভাবে এই কার্যক্রম তারা চালিয়ে যেতে পারবে। আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক বিপর্যয়কর শক্তিশালী আক্রমণ চালাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বর্তমানে আসলে ইরান যেভাবে মার্কিন সন্ত্রাসীদের এই কার্যক্রমগুলো দেখিয়ে দিল সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করছে দখলদারেরা। তারা মূলত প্রথম দিকে ইরানকে দুর্বল মনে করেছিল। যখন ইরানে এক বিক্ষোভ অনুষ্ঠিত হলো, ইরানের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসলো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তখনই এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে সন্ত্রাসী কার্যক্রমটি চালিয়েছে সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি বর্তমান যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি সারা পৃথিবীর জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা অস্ত্র ফেলে দেয়নি, বরং অস্ত্র শান দিয়ে রেখেছে। ইরানের অধিকার লঙ্ঘনের যুগ শেষ হয়ে গেছে, জানালো জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান। পশ্চিমারা তারা বরাবরই ইরানের বিরুদ্ধে অবরোধ চাপিয়ে দিয়ে সবসময় সুবিধা ভোগ করার যে অপচেষ্টা করত সেটি ইরান রুখে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বরং তারা নিজেদের মুক্ত করে তারাই পৃথিবীতে একটি শক্তি দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও দখলদারেরা তারা মূলত যে ধরনের শক্তিশালী কার্যক্রম শুরু করেছিল সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতার মসনদকে গুড়িয়ে দিয়ে বরং তারা পৃথিবীর বুকে এক এমন কার্যক্রম তারা আসলে দেখালো যেটি পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে উন্মোচিত হয়েছে। মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রমগুলো মুসলিমদের বিরুদ্ধে চালাতে চেয়েছিল তাদের প্রতিটি পদক্ষেপকে ইরান গুড়িয়ে দিয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা একমাত্র আল্লাহকে ভয় পায়, তাছাড়া তারা কারো সামনে কখনোই মাথা নত করে না। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মূলত এমন কিছু করতে চলেছে যেটি দেখে দখলদারদের মাথার ঘুম হারাম হয়ে গেছে। তারা এখন প্রকৃতপক্ষে কোনোভাবেই তারা নিজেদেরকে এগিয়ে নিতে পারছে না। প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা ইসরায়েলের অপমান অবধারিত, জানালো আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন যে মার্কিন ইসরায়েলি শত্রু যেখানে প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সেখানে তারা মর্যাদা ও সুনাম হারিয়েছে। আজ ইরানের টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন যে বর্তমানে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে এবং ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের চেয়ে আরও ভালোভাবে এটা উপলব্ধ করতে পেরেছে যে এই যুদ্ধে আসলে জায়নবাদী সন্ত্রাসীদের পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর শাস্তি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছিল সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত দখলদার জায়নবাদী সন্ত্রাসীরা তারা সারা বিশ্ব জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালিয়ে যেতে শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন ও ইসরায়েলি এই আগ্রাসনের জবাব দিয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র খুব হাড়ে হাড়ে টের পেয়েছে যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মূলত কেমন। তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা যেভাবে আমাদের সঙ্গে অন্যায় কার্যক্রম চালিয়েছে সেটি আমরা কখনোই ভুলব না বলে জানান ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার। তিনি আরও জানিয়েছেন যে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। আবারও যদি জায়নবাদী সন্ত্রাসীরা আমাদের লেবাননের উপর কোনোভাবে চোখ তুলে তাকানোর চেষ্টা করে তাদের চোখকে আমরা উপড়ে ফেলব বলে জানিয়েছেন তিনি বলেন, পুরো পৃথিবীর মানুষ জানে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা আসলে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য কতটা বিপজ্জনক। তারা শুধু শুধু আমাদের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে যেটা আসলে তারা করতে চাইছে সেটা আমরা কখনোই হতে দেব না। আমরা মূল বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানান তিনি মূলত আবারও ইরানকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।